দেব আমরা। আজ থেকে আমরা সবাইকে হাদি ভাই মারলো কেন? প্রিয় উপস্থিতি, আমরা আরেকটা কথা স্মরণ করে দিতে চাই। প্রশাসনের উদ্যোগে প্রশাসনরা আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখায়, মায়া কান্না করে। আজকের পর থেকে কোন আওয়ামী লীগের পক্ষে নিয়ে কোন প্রশাসন কথা বলবে, আমার ভাই কবরে, গুলি কেন বাইরে, গুলি কেন বাইরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাইরে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহীদ কলেজের সাবেক সভাপতি ইউসুফ আলম রিপন ভাই। সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, আপনারা জানেন জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসরেরা বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে। তারা ওত পেতে আছে বাংলাদেশ পন্থী বিপ্লবীদেরকে শহীদ করার জন্য। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের শহীদ ওসমান হাদি। আমরা আজকে লক্ষ্মীপুর থেকে ঘোষণা করতে চাই, যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের শেষ জেলাটিকে নিশ্চিহ্ন করা পর্যন্ত, জুলাই যোদ্ধাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করা পর্যন্ত আমরা থামব না। আমরা আমাদের সর্বশেষ প্রাণটি হাদি হয়ে লড়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের শহীদ ভাই হাদিকে হত্যার সাথে যারা জড়িত, এই খুনিদেরকে যারা পলায়ন করতে সহযোগিতা করেছে, সকলকে জনগণের মঞ্চে ফাঁসির রায় কার্যকর করে আমরা থামবো ইনশাআল্লাহ। যদি এই নিয়ে কোন হেরফের হয়, কেউ যদি তাল বাহানা করে, তার ঠ্যাং ভেঙে দিব। যদি কেউ আওয়ামী লীগের পক্ষে দালালি করে, সে সকল খালকির পোলাদেরকে আমরা ফিরিয়ে দেব। আজকের পর থেকে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের শহীদের রক্তের সাথে যারা গাদ্দারি করবে, তাদেরকেও আমরা আল্লাহর কাছে আসমানে পাঠিয়ে দিব। সংগ্রামী তাওহীদি জনতা, যেভাবে জুলাইতে বাংলাদেশ পন্থী শক্তি বনাম আওয়ামী লীগ, বাংলাদেশ বনাম ভারতীয় আধিপত্যবাদ, যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আগামীতেও আওয়ামী লীগের সর্বশেষ জেলাকে উৎখাত করা পর্যন্ত আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। স্বাধীন সর্বদেশ সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাই ঐক্যবদ্ধভাবে লড়ে যাবো, সে আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আমরা এই একটা মিছিলের পরে কি আমাদের আন্দোলন থেমে যাবে? আমাদের ভাইয়ের রক্তের ফোঁটা জবাব না আনা পর্যন্ত আমরা কি লক্ষ্মীপুরের রাজপথে থাকবো? আমরা লক্ষ্মীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা প্রতিদিন আমাদের মাঠের কর্মসূচি থাকবে। এখন থেকে ক্রমান্বয়ে আমাদের কর্মসূচি আসবে, নির্দেশনা দেওয়া হবে। জেলা নেতৃবৃন্দ সবাই এই অপেক্ষা থাকবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার সদস্য সচিব সাইদুর রহমান রাফে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর 2024 সালে আমরা আমাদের কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই গত স্বৈরাচার যে ফ্যাসিবাদ কায়েম করেছিল যে আওয়ামী লীগ সরকার, তাদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছিলাম। সেখানে আমাদের কথা হয়েছিল আমরা 24-এর অভ্যুত্থানের পরে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সকল রাজনৈতিক শক্তি, সবাই জুলাইয়ের ঐক্যের শক্তি, সবাই একত্রে আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করব এবং আমাদের বাংলাদেশকে নিরাপত্তার সহিত জনগণের জন্য সুন্দরভাবে রাখবো। অথচ দেখা যায় আজকে আমাদের জুলাইয়ের যোদ্ধা যে ওসমান হাদি, সেই ওসমান হাদিকে গুলি করে সেই সন্ত্রাসীরা মেরে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা আর কতবার চালাবো, কিভাবে চালাবো, সেই চালানোর আর কোনো আমাদের মধ্যে কোনো ভাষা নাই। আপনারা দেখেছেন আজকে হাদি ভাইকে গুলি করা 3-4 দিন হওয়ার পরেও এখন পর্যন্ত প্রধান আসামিকে গ্রেফতার করা হয় নাই।
ভারত সবসময় বলার চেষ্টা করে তারা নাকি আমাদের বন্ধুত্বপূর্ণ একটা রাষ্ট্র, অথচ যে ভারত আমাদের জনগণের উপর যে আওয়ামী লীগ শেখ হাসিনা যারা প্রতিবাদ কায়েম করেছিল তাদেরকে এবং ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দেয়, তারা কখনো আমাদের বন্ধু হইতে পারে না। আপনারা জানেন ওসমান হাদিকে হত্যা করার পর যেখানে আমাদের সেই ওসমান হাদির যে খুনিরা তারা যেভাবে পারছে তারা বাংলাদেশ থেকে আউট হয়ে বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে। এটা থেকেই প্রমাণিত হয় আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আর কোন নৈতিক অধিকার নাই তাদের গতিতে থাকার। তারা আর কোনোভাবে এই গতিতে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোন গতিতে থাকতে পারবে না। আমরা কি বলবো, আমি তখন দেখেছি আমার ভাই ওসমান হাদি চুয়ার বাচ্চা বাইরে ফেলছে, আমাদের সেই ভাইরা বাড়ি ফেলছে যাকে আমরা সবসময় ভেবেছিলাম যেই ভাই সবাই বিক্রি হলো আমাদের এই ওসমান হাদি বিক্রি হবে না। সে বলে গিয়েছিল চাল দিব তবে চুলাইতে দিব না। বাচ্চারা আমাদের ভাইকে আজকে বাঁচতে দেয় নাই। আমরা কঠোর ভাবে এতদিন যত সুদূর বুতুর হয়েছে আওয়ামী লীগের বিষয়ে, যত সুদূর বুতুর হয়েছে ভারতের বিরুদ্ধে বিষয়ে, আজকের পরে আর কোন সুদূর বুতুর হবে না। ডাইরেক্ট অ্যাকশন করবো। আমাদের অনেকের বক্তব্য স্পষ্ট হয়েছে, আমরা এখন থেকে ওসমান হাদির খুনিদের যতদিন পর্যন্ত না বিচার কার্যক্রম ঠিকভাবে হবে, একই সঙ্গে যারা এই সন্ত্রাসীর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে যতদিন পর্যন্ত না গ্রেফতার করবে আমরা আমাদের ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়ে যাব। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়ত সেই আপডেট জানিয়ে দেব। আপনারা সবাইকে আমাদের সঙ্গে থাকবেন, আপনারা কি সবাই থাকবেন? জান দিব, জান দিব, চুলাই দেব না। প্রিয় উপস্থিতি, এই ডক্টর ইউনূস আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে সে ক্ষমতায় বসেছে, অথচ আমার ভাই আরো এক সপ্তাহ আগে খুনিরা আমার ভাইকে গুলি করেছে, কিন্তু এখনো খুনিদেরকে ধরতে পারে নাই। আমরা এখন পর্যন্ত দেখি নাই ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা কোন কঠোর ভূমিকা পালন করতে খুনিদেরকে ধরার জন্য। আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে ও রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আরমান হোসেন। সংগ্রামী লক্ষ্মীপুরের ছাত্র জনতা, আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনারা গভীর রাতে রাজপথে এসে জানান দিয়েছেন যে বাংলাদেশ পন্থী জনগণ ভারতের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের দুইটি ভাগে ভাগ হয়েছে, একটি হচ্ছে বাংলাদেশিয়ান, আরেকটি হচ্ছে পতিত ফ্যাসিস্ট। এই পতিত ফ্যাসিস্টের বিরুদ্ধে বাংলাদেশিরা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে হাদির মৃত্যুর মধ্য দিয়ে এই উপদেষ্টা কমিটি তারা তাদের ব্যর্থতার নজির স্থাপন করেছে। আমরা আজকের এই যে বাংলাদেশ থেকে বলতে চাই, এই উপদেষ্টা কমিটিকে অনতিবিলম্বে ভেঙে দিতে হবে। বিপ্লবী সরকার গঠন করতে হবে, বিপ্লবী গার্ড গঠন করতে হবে। বিপ্লবী গার্ড ততদিন পর্যন্ত থাকবে যতদিন না পর্যন্ত এই আওয়ামী লীগের সর্বশেষ এই একজন জনশক্তি এই আওয়ামী লীগে বাংলাদেশের বুকে থাকবে। অতএব বেশি কথা নয়, কথা একটা, আওয়ামী লীগের বিরুদ্ধে এই বাংলাদেশ পন্থীরা যুদ্ধ ঘোষণা করেছে। আজকের পর থেকে এখন থেকে আমরা যুদ্ধের ময়দানে রয়েছি। সকল অ্যাক্টিভিটিস যুদ্ধ ঘোষণা দিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করে আগামী দিনের সকল কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে সর্বশেষ আওয়ামী লীগকে বিতাড়িত না করে এই সংগ্রাম আমরা ছেড়ে দিতে পারি না। দিল্লি
না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতে দালালেরা প্রিয় উপস্থিতি, আজকের জন্য আমাদের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল এখানে সমাপ্তি। আগামী দিনের কর্মসূচি আমাদের জেলা আহ্বায়ক এবং সদস্য সচিব সহ আমরা যারা নেতৃবৃন্দ আছি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কিছু ভাইরা আমাদের সাথে দেখা করে যায়।